মানে নদীর পারি পাড়ি পাউড়ি এক কথায় পাউড়ির ফাট ধরছিল উনি আজ বেলা 12টার সময় ডুব দিছে। পরের দিন 12টার সময় উঠে বলছে যে আমার আর ঘর ভাঙবে না, নদী এমনি চলে যাবে। তো খড়ম পাই দিয়ে পানির উপর দিয়ে হাঁটে গেছে। কে এরা এরা শোনা কথা কে মানে এই ভাদুসায়, আচ্ছা। হ্যাঁ পানির উপর দিয়ে খড়ম পাই দিয়ে হাঁটি বেড়াইছে সেটা। তারপরে নদী পার হয়েছে, পার হয়ে সারি ওই সে খেওয়ার নৌকা আলা টেকা চাইছে, ভাড়া চাইছে। তো বলেছে যে ভাড়া তখন আপনার মাটির ঘর থাকতো, তখন এখানে তো মাটির ঘরে যে খেড়ের ঘর থাকতো, সে টাকের পরে মাটি দিয়ে দেওয়ালে টাক করা থাকতো। তো বলেছে টাকের পরে 5.5 আনা পয়সা আছে, যায় ওই পয়সাটা লিয়ে আসো গা। বাইসে আছে এখনো আমার এই যে হ্যাঁ মূলা পরমাণিক বুঝছেন হ্যাঁ ভাই শুনেন খালে পারে এখানকার গাছ এই মূলার মেলে ফাটতে গেছিল, সেই গাছ করতে কাটে না, ওই গাছ ওখানেই পড়েছে, ওখানেই পচেছে। আমার নাম আবু বকর মোল্লা। আবু বকর মোল্লা। জি। আচ্ছা এই যে এটা তো মাজার, জি। এটা কার মাজার? এটা এটা ভাদুসাই। ভাদুসা কে? ভাদুসা হলো এই মোল্লারই একজন, ভাদুসা ফকির। ফকির মানে ওনারে কি কখনো আপনি দেখছেন? আমি দেখিনি গো, আমার বয়স হলো 65-66 বছর, আর ওনার মরাই হলো 87 বছর। তাহলে আমরা কি করে দেখি? 87 বছর। জি। মানে উনি ওফাত হয়ে গেছেন। হ্যাঁ। আচ্ছা এখন প্রশ্ন হইল যে উনি যে একজন নিশ্চয়ই তো কামেল সাধু, হ্যাঁ। তো এই কামেল সাধু যেহেতু হয়েছিলেন বা শুনছেন, এটা কার কাছ থেকে শুনছেন এই কথাটা? এটা আমার দাদার এঠিন অথবা আমার বাপের এঠিন, এই আমার শোনা। কি শুনেছেন বলেন তো ওনার সম্পর্কে? তো ওনার সম্পর্কে বললাম না যে এই নদী ছিল, সেই নদী ওখানে ভেঙে গেল, ভেঙে যাওয়ার নদী পর, বলতে যেখানে এটা পদ্মা নদী তো এটা? হ্যাঁ পদ্মা নদী। আচ্ছা এই নদী ভেঙে যাওয়ার পরে এইবার ওই জায়গার থেকে ধরেন নদী সরে গেছে। এই আমারই বুদ্ধি হয়েও দেখলাম দুইবার। চাষার একটা ভুল আছে রে, এখানে আর ঘর ছিল, আর কাতি মানে নদীর পারি পাউড়ি এক কথায় পাউড়ির ফাট ধরছিল উনি আজ বেলা 12টার সময় ডুব দিছে। পরের দিন 12টার সময় উঠে বলছে যে আমার আর ঘর ভাঙবে না, নদী এমনি চলে যাবে। চলেও মানে গেছে এই কথা কে বলছেন? ওই ভাদুসা। আচ্ছা এ যাবৎ পর্যন্ত চলেই গেছে, আমরা দেখছি নদী আর এদিকে আসে না। আর আসে মানে নদীর পানি কখনো এদিকে আর আসে না? না, পানি আসে, ধরেন যে পানি এখানে আসে, আসে কিন্তু নিচে ওই আসে, নদীটার যে ভাঙতে ভাঙতে যে পাউড়ি, 3 যাত্রা পাউড়ি 2 যাত্রা পাউড়ি আমরা দেখলাম না। ফিলিপনগর যেভাবে ভাঙিছে সেই অনুপাতে হিসাব করেন যে এদিকে আবার কোন জায়গায় চলে যায়, কোন জায়গায় চলে নদীর বাইরে চলে যায় না। হ্যাঁ। এটা ফিলিপনগর হিসাব করলে এটা এখনো এই জায়গায় আছে। তো আশেপাশে যাই ভাঙুক, এ যাবৎ পর্যন্ত এখানে ভাঙন আমারই বুদ্ধি হয় 2বার আসলো, আমার বাপের আমলেও 1বার আইছে, এই 3বার আসছে, নদী ঘুরে ঘুরে গেছে। তো একটা কামের লোক। এখন ধরেন মানুষ যারা ওই দেখা যাচ্ছে যে হয়তো কেউ সাধুরে ইয়াতে কিংবা জানলা আমার এই জিনিসটা আমার এই ফকিরের দোয়ায় যদি ভালো হয়ে যায়, তাহলে আমরা খাসি দিব, কি অমুক দিব, কি তমুক দিব। এরকম অনুষ্ঠানটা আপনার প্রতিবার হচ্ছে কোন মাসে? চৈত্র মাসে চাঁদের পূর্ণিমায়। চাঁদের পূর্ণিমা কয় তারিখ? তারিখ না, চৈত্র মাসে চাঁদের যে পূর্ণিমা যেদিন হবে 14 দিনের দিন। ওটা কি মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী? ওটা হচ্ছে জন্মবার্ষিকী। আচ্ছা আচ্ছা, ওই দিন অনেক লোকজনের। আর মৃত্যুবাসী হয় হলো আপনার এই যে ভাদ্র মাসে শেষে। শেষে। এখন প্রশ্ন হলো ওনার যেদিন দেহ ত্যাগ করেন, এখানে তো ওনার রওজাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2জন তো আমরা দেখতে পাচ্ছি। 2জন না, 3জন। দুজন বলতে গেলে ওখানে আছে ওনার হলো যে গুরু, সেই গুরু আছে, ওনার হলো একটা স্ত্রী আছে, আচ্ছা আর অন্যের আছে। এই 3টা হলো ভিতরে, আর এই বাইরে ও আর মনে করেন লাতি লুৎকার, এগুলো ভাই আছে, ভাই আছে, লাতি লুৎকার আছে, এগুলো সব ভাই লাতি লুৎকার এইগুলো। তাহলে মোট কয়জন এখানে সাহিত্য আছে? মোট তো দেখা যাচ্ছে এখানে 4টা, আর ওই দিক মনে হয় কয়টা, 2টা না একটা। 9টা মোট জন সবই ওনার পরিবারের? না, ওনারই মানে বংশধার, সব ওনারই বংশধার, যারা এই কাজের লোক তাদের একবারে যে ওরা আমার মতন অখাদ্য লোক তা না, তারা যেরকম ওই কাজেরই লোক, তারে এখানে মাটি দেওয়া আছে। আচ্ছা, তার মানে ওনার মূল বিশেষত যেটা আপনাদের মাধ্যমে যেটা শুনতে পাচ্ছি যে বা বুঝতে পারলাম যে উনি মানে প্রথম দিন অর্থাৎ দুপুর বেলায় 12টার দিকে অর্থাৎ উনি পানিতে ডুব দেন আর কি, আর পরের দিন 12টার দিকে অর্থাৎ উনি। এটা আমার শোনা কথা বাবা, আমরা দেখানো না, আমরা শোনা কথা। আচ্ছা, আমার বাচ্চা যারাই গল্প করেছে, তারপর থেকে উনি কি নাম বা উনি
মানুষের মাঝে কি ফুটে উঠলেন নাকি? হ্যাঁ, এটা ফুটে উঠেছে। আর একটাও জিনিস শোনা ছিল, আচ্ছা। আপনি লালপুর চিনেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, লালপুর ঢাকা, ছিল। নাটোর, লালপুর। লালপুর, লালপুর। এই লালপুর বিলবাড়ি আছে, এই বিলবাড়ি পর্যন্ত তখন বলে নৌকা, খেওয়ার নৌকা পড়তো, তো খড়ম পাই দিয়ে পানির উপর দিয়ে হাঁটে গেছে। কে এরা শোনা কথা, কে মানে এই ভাদুসায়, আচ্ছা। হ্যাঁ, পানির উপর দিয়ে খড়ম পাই দিয়ে হাঁটি বেড়াইছে সেটা। তারপরে নদী পার হয়েছে, পার হয়ে সারি ওই সে খেওয়ার নৌকা আলা টাকা চাইছে, ভাড়া চাইছে। তো বলেছে যে ভাড়া, তখন আপনার মাটির ঘর থাকতো, তখন এখানে তো মাটির ঘরে যে খেড়ের ঘর থাকতো, সে টাকের পরে মাটি দিয়ে দেওয়ালে টাক করা থাকতো। তো বলেছে টাকের পরে 5.5 আনা পয়সা আছে, যায় ওই পয়সাটা নিয়ে আসো গা। তখন কি আর কেউ শুনে নাকি? মাঝি রাজি শালি ফকির তো আমারে ভোকাস দিচ্ছে, এই বলেই তো বলেছে বাবা আমি ভোকাস দিচ্ছি না, আমি এই জায়গাতে থাকছি, মানে এটি মৃত্যুর পরে, আমি মরার পরে কার কথা বলছি, যে মৃত্যুর পরে। তো বলেছে যে ঠিক আছে, তাহলে ওরা যায় দেখি, আসলে আসি দেখছে 5.5 আনা পয়সা আছে। ওই তখন থেকে কিরমে কিরমে একটা প্রমাণ হয়ে গেছে। এটা আমার এই ধরেন শোনা কথা। এখন আমার এই ভাদু ফকির দেখা লোক খুব কম লোক আছে, আর মনে হয় 2-1 আছে কিনা তার কোনো ভরসা নেই। মানে ওই থেকে ওনার নামটা আর কি বেশি ফুটলেন, যে উনি এই জাতীয় মানুষ ছিলেন আর কি। ফুটলো, তা বাদ দিয়ে দেখেন এইগুলা করে দিয়েছে রংপুর আলারা। মানে রংপুর ওনার কি নিশ্চয় করে না, ওর কোনো আত্মীয় না, ভক্তবৃন্দ। না ভক্তবৃন্দ না। হয়তো তার হাত খোঁড়া হোক, পা খোঁড়া হোক, কিনা যে কোনো একটা হয়েছে, ওই ইয়ার ওসিলাই, ইয়ার পরে করে সারি ওসিলাই ভালো হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে, সে খুশি মনে আসি মনে করেন যে একটা কাজ করে দিয়েছে। মানে ওনারাই কাজ করছেন, হ্যাঁ, ওনারাই কাজ করে দিয়েছে। মানে কারো কাছে টাকা পয়সাও দেন না না? না না, শুধু আপনারা তো নিশ্চয় দেখাই তো দিচ্ছেন হ্যাঁ। যে ওনার জায়গাটা এটা কি জায়গা এটা। আচ্ছা। তো এখন কথা আছে যে ইয়ে বাদে আর কি শুনছেন ওনার বিশেষত? হ্যাঁ বাপুরে, আমরা ইয়া বাদ দিয়ে আর আমরা কি শুনেছি? আমরা এখন খালি এই যে আজ কয় বছর, আজ 8-10 বছর ধরে এই যে আপনার একটা মেলা হয়, এটা চৈত মাসের দিন হয়। আর আগে তো মেলা হতো না, আগে যেরকম সাধু সেবা, এরকম সাধু সেবা হয় 24 ঘন্টা হইতো। 24 ঘন্টা। আর এখন 4 দিন 5 দিন 6 দিন আপনার এই মেলা লাগি থাকে, যখন থেকে এই পর্যন্ত পুরাপুরি মেলা লাগি থাকে। পুরাপুরি মেলা। হ্যাঁ, আচ্ছা, আর সাধু সংঘার হয় না? হ্যাঁ, সাধু সংঘ তো হয়, সাধু সংঘ বলছি সাধু ভাদ্র সংঘ মাসে। হয়, মেলা বাইরে মেলা হয়, দোকান আর সাধু সংঘ ধরেন এই জায়গা, এই জায়গায় সাধু সংঘ, এই দেখেন এই ভিতরে এই জায়গাটা মঞ্চ তৈরি হবে, এই জায়গাটা মঞ্চ তৈরি হবে, চারিদিকে মেলা টেলা যা কিছু হচ্ছে চারিদিকে হয়। এখন এই পয়সা করে যাই উঠে, এনার যা খরচপাতি হয়, খরচপাতির এখানে পরে নিশ্চয় কমিটি আছে? আছে। অবশ্যই কমিটির আপনি কেউ? না, আমরা কমিটি কেউ না। কমিটি আমি আছি। আপনি কি পোস্টে আছেন? আমরা পোস্টে এখন ধরেন যে ওই সদস্য হিসাবে আছি, আর এর ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি আছে ওই পাড়ায়। তাহলে আপনি কি পোস্টে আছেন এখানে? এই সভাপতি, এই সভাপতি। হলে এই পোস্টে সদস্য। আচ্ছা, তার মানে আপনাদের খরচ যেহেতু হয়, এই খরচটা আপনারা তো মূলত সবই আপনারা দান থেকে, মানে যেগুলো আসে আর কি, এই সেটাই। আয় ব্যয়ের মধ্যে থেকে হয় এগুলো আর কি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার, এটা তো মরিচিয়া ইউনিয়ন, জি, মরিচিয়া ইউনিয়ন। মরিচিয়া ইউনিয়নের ঠিক আমি যদি আপনাদের একটু সামনে দেখানোর জন্য, যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পদ্মা, এবং এইটাই কিন্তু পদ্মার, যদি আমি বলি এটা পাড় বা চর, এবং সেই পদ্মা নদীর ঠিক আজ থেকে উনি বলছেন 77 বছর, জি, 87 বছর পূর্বে, অর্থাৎ অর্থাৎ এখন যে আমরা যে মাঝটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একজন সাধকের, তিনি ভাদু সাবিলে পরিচিত, এবং উনি তার দেহটা কিন্তু এখানে কিন্তু অবশিষ্ট আছে, অর্থাৎ এখানে তার সমাহিত তার হয়েছে, পরিবার এবং সবই পরিবারের এখানে অন্যান্য যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু সাহিত্য অবস্থা আছে, এবং এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু সাধু সংঘ হয়। পাশাপাশি প্রতি বছরেই ওনার স্মরণ করার সুবিধার জন্য, অর্থাৎ জন্ম মৃত্যু তো দুইটাই করেন আপনারা, হ্যাঁ, তাই না? এটা ভাদর মাসে হয় হচ্ছে আপনার, ওটা কি শেষে ভাদ্র মাসের শেষে হয় হচ্ছে এই মানে তিরোধানটা, না 3 ঘন্টা, আর জন্মোৎসব যেটাকে বলা হয় আপনার বৈশাখ মাসে, চৈত্র মাসে। চৈত্র মাসের চাঁদের পূর্ণিমায়। আচ্ছা, কিন্তু ওরা জন্ম তো জানেন না, না জন্ম কিন্তু আমরা সেটা হয় মানে আপনারা মানে গণনাটা এইভাবে করেন, গণনা এইভাবে করে করে আসি। আপনারা না, নির্ধারণ ওই করেন। আমার বাচ্চা যারা করে কইরে আইছে আইছে, সেই গণনার থেকে ওই আমরা গণনার থেকে আমরা হ্যাঁ, গণনা গণনা করি। ওনার ওই দিনকে আর কি জন্ম দেওয়া হয়। জন্ম। কোন বাপ দাদারা মরে গেছে, এখন তো আমরা আছি। এখন তো ফাঁকা দেখছি, এখন তো
মানে কিছুই তো আমরা দেখতে না পাচ্ছি এখন এই শুক্রবারের দিন হতে পারে, প্রতি শুক্রবারে লোকজন আপনার লোকজন আসে, লোকজন আসে, ওই দূর দূরান্ত থেকে দূর আসে দূরান্ত আপনার। থেকে আসে যারা মানুষা টানুষা করে, এরা মানুষা দেয়। বাৎসরিক অনুষ্ঠানে তো ওইসব চরেও লোক হয়। তাহলে এখন আপনি তো মূলত- বলছে এখন এখন সব জায়গা থাকে না, আচ্ছা, আপনার আমি ওই যে সভাপতি সাহেব- নিচে মাঠ না, সভাপতি সাহেব আমি আপনি একদিন একটু- ওই মাথা ওই থেকে মাঠেও ধরে যাচ্ছে সভাপতি সাহেব একটু জানতে চাচ্ছি, এখানে যেহেতু আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন, সদস্য। তো সদস্য। পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা দেখি, তার মানে খাদেম কি নাই? পরিষ্কার আছে, খাদেম আছে, পরিষ্কার গাছের পাতা পড়তেছে, হ্যাঁ। ই করতেছে, সকালে ওই সব ঝাড় দিয়ে চলে আচ্ছা, গেছে। এই গাছ কি ওনার আমল নেই? আমরা উনি এই আমলে, গাছ উনির তো হাতে। আমরা বুদ্ধি হয় দেখছি এইরকম, এরকমই, আচ্ছা। এরকম। ওই আমের গাছ দেখছেন, এই ওইটাও আমের এরকম। গাছ আমরা বুদ্ধি হয় দেখছি এইরকম, মানে এইরকমই এইরকমই আমারই বুদ্ধি হয়। মানে মোটাও হয় না, তা চিকনও আমারই হয় না। বুদ্ধি হয় বলতে গেলে আমার বয়সটা 66 বছর। আচ্ছা, তাহলে আজ ধরেন 66 বছর এইরকমই আছে, এর আগে কতদিনকার গাছ আমারে বলার জন্য এমনও হতে পারে যে তার পিরিয়ডের বা তার না, আমলে, তার হাতেরই তৈরি, এই গাছ তার হাতের তৈরি এতে সন্দেহ নাই। না, এই গাছ ওর হাতেরই লাগায়নি। কিন্তু এই সব আম টাম যা হয় আমরা এই পাড়ার লোকই খাই, যে যেখান থেকে আসে সে সেখান থেকে খাই, এর রেকর্ড এখনো হচ্ছে বেচাও নাই গাছের কিনাও আম নাই। যদি বিক্রয় করা ও, হয়, আপনারা বিক্রয় করেন? ব্যাপারী না। যদি বীজ বেচা হয়, সে আম বেচতে পারবে না। হ্যাঁ, বেচতে পারবেন, আম পয়সা হেবে একটা কথা বলেছে। আম পয়সা যায়। পচে যাবে। মানে এই গাছের আম এই গাছের আম পাঁচ যদি মণ কোনো হোক, 10 ব্যাপারী মণ যদি হোক। কিনে, হুম। কিনে যদি বিক্রয় করে, ঘরে থুয়ে দেয়, সে আম পচে যাবে, খেতে পারবে না, খেতে পারবেন না, পয়সা বিক্রি যায়, করা যাবে না। automatic। এই গাছের আম হ্যাঁ। আর এই যে কাঁঠালও সে অবস্থা, কাঁঠালও কাঁঠাল যে যা পারে খাইলে, আপনিও যদি আসেন, মনে যদি ধরে, আপনিও একটা নিয়ে যেতে পারবেন। মানে খেতে পারে, খেতে কিন্তু পারে। বিক্রয় করতে পারবে না না, বিক্রয় করতে পারবে না। বিক্রয় করলে আছে দোষ, তারপর আরেকটা দোষ আছে। আর এখানে যে খাসি বরকি দিতে আসে মানুষ যারা করেছে, এই খাসি বরকি যদি যদি একজন মনে করেন যে যদি আমি এখন তার হয়তো তার আত্মীয় স্বজন, নিয়ে যাবো আমি বাড়ি। লিজা সেরে হয়তো ওকে ধরা দিন নিকো, এটা কি আপনি কি জানতে পাবেন? জানতে পাবেন না, আপনি তো দিগারেন মানুষা। তো সেই জিনিসটা যদি কেউ খায় লাই, নিজের গোপনে কেটে গোপনে করে খায় লাই, তাও খেতে তার পারবে। তার প্রতিবাদও দিবে, সেই প্রতিবাদও করতে পারবে। গোপনে খাওয়া, আমরা সদরে খাই না। মানে এমনও রেকর্ড আছে হ্যাঁ, এমনও রেকর্ড যে মাংস অলরেডি নিয়ে আত্মসাৎ করছে বা এমন আছে, মানে এখানকার জিনিস এক ব্যক্তি নিজের টাকা হোক পয়সা হোক নিয়ে গেছে, নিজের বুদ্ধি বুদ্ধি করে মরিছে, পাগল হয়ে মরবে, পাগল হয়ে সে মরিছে, পাগল হয়ে মরবে না, যা কোনো যা একটা কোনো হবে। যে কোনো একটা ক্ষতি হ্যাঁ, হবে। তার কাছে প্রমাণ আমরা দেখছি, আমার এই বয়স সেই প্রমাণটা দেখছি। এই জায়গাটা একটা বাবলার গাছ ছিল। বাবলার গাছ কি জানেন, চিনেন? হ্যাঁ, বাবলা গাছ চিনি। বাবলার গাছ ছিল এই যে এইরকম এই মোটা, জায়গায়, এই জায়গায়। এইরকম মোটা। ঠিক এই জায়গাটাই ছিল গাছটা। এই জায়গাটা ছিল। তো এই বাবলার গাছটা ওই যখন ঝড়ে ভেঙে গেছিল বৈশাখ মাসের দিনে, সেই সময় বলে আমার দাদা লিগেছিল, ডাল লিগেছিল যে ধান সিদ্ধ করার, খড়ি করার জন্য লিগেছিল। তো ওয়াক বলছিল যে তুই আমার লাতি ছেলি, তুই যদি এই খড়ি লি যায় সেটা আমার ইয়ার থুই আসে, আমার কাজে ব্যবহার হবে, মানে এই মরার পরে আমার কাজে ব্যবহার হবে, তাছাড়া এই খড়ি তোরা কেউ জ্বালাইস নিকো। সে আমার দাদু একবারে আজান দেওয়ার সময় খড়ির গাছ নিয়ে আসি এখানে আবার থুই গেছিল। এটা আমার দাদুর আমলে এটা আমরা দেখি। তার মানে খড়ি হয়তো ভেঙে গেছে, কেউ পড়ে যাবে, হ্যাঁ। কেউ নিয়ে যাবে, তা ওটি পারবে না। অন্যজন চাল দিতে পারবে না, এর কাজে ব্যবহার হবে। হ্যাঁ, এটা লিজায় মানে এই যে বিভিন্ন যে তার যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে হ্যাঁ, অনুষ্ঠানে হবে। মোট কথা এখানে মানে অগোচরে কোনো কাজ করা সম্ভব না। এখানকার গাছ একটা বলছি মেরে মুরগি লিছে, নাকি কোনো কিছু না, বাইসে আছে গোপন করে এখনো, খেতে আমার এই পারবেন যে না। হ্যাঁ, মূলা গোপন করে প্রমাণিক, খাবে। বুঝছেন? গোপন করে খাওয়া সম্ভব। হ্যাঁ, ভাই গোপন শুনেন, করে খালে পারে, সে এখানকার হাজার গাছ টাকার এই হতে মূলার হবে। মেলে ফাটতে গেছিল, সেই গাছ করতে পরতে কাটে, কাটে না। ওই গাছ ওখানেই পড়িছে, ওখানেই পচেছে। ও মিলে মানে করতে কাটতে গেছিল, কাটতে গেছে, মিলে ফাটতে গেছে আর কি, হ্যাঁ, তাও হয়নি। না, তাহলে ইয়ার গুণ বিদ্যা তো একটু আছে, এর না থাকলে পারে যে ধরেন এত তেমন কোনো বড় হয় না। তারপরে আজ 8-10 বছর এটা আপনার মেলা হচ্ছে, যে মেলা হলে 2-4 লাখ টাকা যাই উঠুক, এনার কাজে খরচ হয়, খরচ হওয়ার পর যদি 2-1 লাখ টাকা থাকে, সেই টাকা দিয়ে যে আরে কাজ কাম হয়, আর এই সাধুরে যা খাওয়াইনি টাওয়াইনি হয়, এই কাজেই চলে। সম্পূর্ণ এটাই আর কি, হুম। যেহেতু সুযোগ তো নাই আর কি। না না, এই সুযোগ নাই যে 10 দিয়ে টাকা দেবে একজন বলে। খায়া চুরি করে খাবে, হ্যাঁ। এই সুযোগ সদরে খান আপনি, সদরে খান। সামনেই খান। 100 টাকা আদায় করলেন ওর নামে, 100 টাকা আদায় করে যদি 25 টাকা একজন খায়, তাহলে তো ওর পাটের মজুরি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তাহলে এইটা খেতে পারবে, কিন্তু যে পূজায় 100 টাকায় খাই নেবেন, ওর নাম দি, আচ্ছা, এই কাম হবে না। এই কাম হলে তো স্বপ্নে দেখাবে যে তোকে এখানে থুই যা টাকা, এই কাম। এটা আমারে মানে এটি শোনা না জানা মানে না, এই এটা আবার মেলাকে কেন্দ্র করে কিছুটা কেউ অনিয়ম দুর্নীতি করতে পারে না। না, এটা সুযোগও করতে নাই পারবে আর কি। না। সুযোগ নাই। আর আপনার খাসি বরকি এখানে জবাই হবে না, এটা আপনার বাউন্ডারি এই যে বাইরে, আরেকটা মুরব্বি কি না যাবে? আচ্ছা, আচ্ছা। এটা বাউন্ডারি বাইরে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের এই গ্রামের নামটা কি? এই গ্রামের নামটা কি? এটা এরকম বলে বুড়াগিচ্ছল।
বৈরাগীচর বৈরাগীর ভাদু সাহের আস্তানা। বৈরাগীচর এবং ভাদুসার আস্তানা বিলে সবাই চেনে এবং সবাই জানে। এবং একজন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে স্থানীয় পর্যায়ে যারা এবং এখন যিনি এই কমিটির যিনি দায়িত্ব পালন করছেন সভাপতি হিসেবে, পাশাপাশি আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা পেয়েছিলাম। তিনি কিন্তু তার এই ভাদুসার সম্পর্কে নিয়ে তিনি বেশ কিছু তথ্য আমাদেরকে দিলেন। বিশেষ করে তিনি একজন যে অলি ছিলেন, অর্থাৎ উনি যে সাধক মানুষ ছিলেন, তাদের কথার মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট প্রমাণ পাই এবং সেটা কিন্তু আপনাদের কিন্তু আমি সরাসরি আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।